বাট সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমরা সবাই যে বাংলাদেশের জন্য কাজ করছি, এটা অনেক সময় আমরা বুঝি, আবার আমরা অনেক সময় বুঝি না, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সবাই কাজ করছি কিন্তু ফর আওয়ার মাদারল্যান্ড, ফর বাংলাদেশ, ফর দ্য পিপল অফ বাংলাদেশ। আজকের এই ন্যাশনাল স্কিলস ডায়ালগ 2026 এটা আয়োজন করেছি সেই বাংলাদেশের জন্য, সেই আমাদের বাংলাদেশের জন্য, সেই আমাদের বাংলাদেশের মানুষের জন্য। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শব্দটি আছে মাঝখানে, যেটা আমরা সবচেয়ে চাই, যেটা নিয়ে আমরা আগামীতে খুবই বলিষ্ঠ কণ্ঠে আমরা আসলে চাই বলতে, সেটা হচ্ছে স্কিলস, দক্ষতা। সো এটা নিয়েই আজকে আমাদের আয়োজন, এবং এই আয়োজনটি করেছে ট্রেনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আজকে আমাদের যাকে আপনারা সাড়া দিয়েছেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ, এবং আপনাদের সবার সময়কে আমরা সম্মান জানাচ্ছি। আমাদের ট্রেনার্স এর আজকের এই ডায়ালগে আমি ছোট্ট একটা ফুড ফর থট হিসেবে আমি আপনাদের সামনে কিছু জিনিস তুলে ধরতে চাই। বাট তার আগে আমি একটু আমাদের বোর্ডের যারা আছেন, আমাদের এক্সিকিউটিভ কমিটির যে বোর্ড আছেন, সেই বোর্ডের কয়েকজনের সঙ্গে আপনারা সবাই চেনেন। আমাদের ফাউন্ডার, অ্যাকচুয়ালি যার মাথা থেকে ব্রেন চাইল্ড এসেছে, ইউসুফ ইফতি, হি ইজ দি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। আমার পাশে আছেন আমাদের জেনারেল সেক্রেটারি মিস লাইলা নাজনীন, আমাদের ভাইস প্রেসিডেন্ট মিস্টার মোরাদ হোসেন, আমাদের ডিরেক্টর ইনোভেশন মিস্টার জিয়াউদ্দিন মাহমুদ, এবং আমাদের ট্রেজারার দেল এইচ খান, এন্ড আমাদের আরেকজন ডিরেক্টর, উনি অন দ্য ওয়ে, উনি আসবেন, ডিরেক্টর রিসোর্স জিয়াউদ্দিন আহমেদ। আমি জাস্ট আলোচনা করবো আজকে, মূলত কোনো বক্তব্য নাই, শুধু আলোচনা। আমি ফুড ফর থট দিয়ে দিই, স্ক্রিনে দেখা যাবে। তো আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশ ইজ ড্রিভেন বাই ডিগ্রিজ, যে কারণে আমরা সবাই ডিগ্রি, 2.2 মিলিয়ন ডিগ্রিজ, এবং আনফর্চুনেটলি আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো বড় একটা বিশ্ববিদ্যালয়, যার আন্ডারে প্রায় 2,500-এর মতো ইনস্টিটিউশনস, তারা বলে যে তাদের 40 লাখের মতো বেকার। সো এটা একটা বিষয় যে আমরা কি ডিগ্রি ড্রিভেন থাকবো কিনা, আমরা কি সার্টিফিকেট ড্রিভেন থাকবো কিনা, দিস ইজ ওয়ান। নাম্বার টু, আমি আমার জন্মের পর থেকে দেখছি যে বাংলাদেশ লেবার এক্সপোর্ট করে, মানে লেবার পাঠায়। এখন আমরা কতদিন লেবার পাঠাবো, নাকি আমরা স্কিল এক্সপোর্টার হব? যদি লার্জেস্ট পপুলেশনের দিক থেকে বাংলাদেশকে গোনা হয়, এবং সেখানে যদি বলা হয় যে ইউথ হচ্ছে আমাদের মেইন পাওয়ার, ইউথ, তাহলে সেখানে কি আমরা লেবার পাঠাতে পারি? আর 54 বছর ধরে তো লেবার পাঠিয়েছি, রেমিটেন্স তো 22 বিলিয়নের উপরে যেতে পারিনি। বাট স্কিলস এক্সপোর্ট করতে গেলে আমাদের কি করা উচিত, বা আদৌ কি আমরা বাংলাদেশের রাষ্ট্র যারা সামনের দিনে পরিচালনা করবেন, তারা কি এই স্কিল এক্সপোর্টকে মাথায় নিতে পারেন, যাতে করে আমরা এটাকে 22 বিলিয়ন থেকে 100 বিলিয়নে নিতে পারি? রেমিটেন্স 100 বিলিয়ন, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পিলার অফ আওয়ার ইকোনমি, রাইট? নাও সেকেন্ড, থার্ড হচ্ছে যে এমপ্লয়াবিলিটি, একটা গ্যাপ আছে আমাদের। তিনটা খুব চমৎকার, আমি সেদিন আমার একটা ব্লগে আমি লিখেছি, এমপ্লয়ার্স বলে লোক নাই, আবার স্টুডেন্টসরা বলে চাকরি নাই, আবার এমপ্লয়ার আবার একই কথা বলে, যারা আছে তাদের আবার দক্ষতা নাই, মানে তাদের আবার কাজ নাই। তিন ধরনের প্রেক্ষাপট, সেখানে গ্যাপটা কোথায়? আমাদের সামনে এখানে অনেক ফেসেস আমি দেখতে পাচ্ছি যারা এমপ্লয়াবিলিটি নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। সো গ্যাপটা কোথায়? আমরা কি আদৌ জানি গ্যাপটা কোথায়? জানলেও সেটার জন্য আমাদের ডেভেলপমেন্ট ডায়লগ কি হওয়া উচিত? সো দিস ইজ অ্যানাদার পয়েন্ট। আমরা সবসময় মনে করি যে স্কিল কি আমাদের ন্যাশনাল অ্যাসেট হওয়া উচিত, নাকি এটা একটা সেক্টর হওয়া উচিত? যেমন স্কিল সবসময় ধরা হয় প্রজেক্ট। ডু উই রিয়েলি বিলিভ দ্যাট স্কিল ইজ এ প্রজেক্ট, নাকি এটা একটা ন্যাশনাল প্রায়োরিটি হওয়া উচিত, জাতীয় অগ্রাধিকার স্কিলের জায়গাটা? এটা একটা আলোচনার বিষয় আমাদের হতে পারে। নাও এখানে আমাদের এন্টারপ্রেনারশিপ একটা হিউজ একটা জায়গা, যেখানে আমাদের সরকার তো আর সব চাকরি দিয়ে সবাইকে এমপ্লয় করতে পারবে না। তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের এন্টারপ্রেনারশিপ, আমি দেখতে পাচ্ছি এখানে অনেকে আছেন। তো সেই জায়গায় কি আমাদের ইকোসিস্টেম কি শক্তিশালী? এন্টারপ্রেনিউরিয়াল ইকোসিস্টেম যেটাকে বলি, যে একজনের স্বপ্নকে সবাই মিলে নিজের স্বপ্ন মনে করে সাপোর্ট দিচ্ছে, সেটা কি হচ্ছে? এটা একটা আলোচনার বিষয় হতে পারে। এমপ্লয়মেন্ট শিফট হচ্ছে, আমরা সবাই জানি, টেকনোলজি চলে আসছে। তো সেই জায়গায় আমরা কতটুকু, এখানে অনেকেই আছেন আপনারা মানব সম্পদ উন্নয়ন নিয়ে কাজ করছেন, তো এই জায়গাটাতে এই শিফটিংটা কি আমাদের কাছে ক্লিয়ার কিনা, আমাদের সরকারের কাছে ক্লিয়ার কিনা? দেন আমাদের রেডিনেসটা কোথায়? এখানে একটা মিসিং পয়েন্ট আছে, যে ওয়ার্ক রেডি প্রফেশনাল আমরা তৈরি করছি কিনা। ট্রেনিং স্টুডেন্ট তো বাংলাদেশে অভাব নাই, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পলিটেকনিক, ট্রেনিং ইনস্টিটিউটস, মাদ্রাসা, আমাদের অভাব নাই। কিন্তু আমরা কি ওয়ার্ক রেডি প্রফেশনালস আমরা তৈরি করতে পারছি কিনা? এন্ড আমাদের ন্যাশনাল এক্সপেকটেশনস কি হওয়া উচিত সরকারের কাছ থেকে? বিশেষ করে আমাদের পলিসি ডিরেকশন থাকা উচিত কিনা?
লাস্ট যেটা আমাদেরই আমরা বলতে চাই যে স্কিলিং বাংলাদেশ। সো স্কিলিং বাংলাদেশ যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে আমাদের সরকারের প্রতি আমাদের নির্দেশনা কি থাকতে পারে, বিকজ আমরা শুরুতেই বলেছি আমরা বাংলাদেশের জন্য কাজ করি সবাই, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা বাংলাদেশের জন্য কাজ করি। সো স্কিলিং বাংলাদেশ ইজ নট অ্যান অপশন, বাট ইজ ইট আর্জেন্ট? That's it from my side. Now let's open the floor and let's discuss. And আমাদের এখানে একজন আছেন যিনি এই প্রত্যেকটা পয়েন্টগুলো তুলে ধরবেন, and we will try to summarize all our discussions and send it to the relevant stakeholders, যাতে করে আগামী সরকার যেটি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে আসবেন, তারা যেন একটা দিক নির্দেশনা আমাদের কাছ থেকে পায়। থ্যাংক ইউ।